ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। সবচেয়ে বড় অভাগা হলেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম। তার 4 বছরের শিশুপুত্র বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানা করিও ছিল না। অথচ কাফন দাফন, গাড়ি করে দেহ নেওয়া ও গোরস্থানের জমি কেনার জন্য দরকার ছিল 150 টাকা। সে সময়ের 150 টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবেন? বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো, না, তেমন টাকার ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল 35 টাকা। আরো অনেক টাকা বাকি, টাকা আবশ্যক। ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল, এই মুহূর্তে তাকে কবিতা লিখে দিতে হবে, তারপর টাকা। কবি মনের নীরব কান্না যাতনা লিখে দিলেন কবিতায়। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। ফুল ফুটিয়ে ভোরবেলাকে গান গেয়ে নীরব হলো কোন নিষাদের বান খেয়ে। বনের কোলে বিলাপ করে সন্ধ্যারানী চুলফুলি, কাল হতে আর ফুটবে না হয় লতার বুকে মঞ্জুরি। উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশ্বাস মর্মরি, গানের পাখি গেছে উড়ে শূন্য নীর কণ্ঠে আমার নেই যে আর কথার ভিড়। আলে আর এই আলোতে আর আসবে না কেউ কুল ভুলি। একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট। যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, জেল খেটেছেন, স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে। তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। পৃথিবীর স্বাভাবিক নিয়ম অনুযায়ী পিতামাতা সন্তানের আগে মারা যান। সন্তান এক সময় দুনিয়ায় তাদের কথা প্রায় ভুলেই যায়। কিন্তু পিতামাতা থাকাকালীন অবস্থায় যদি কোনো সন্তান মারা যায়, পিতামাতা যতদিন বেঁচে থাকে কোনো দিন সেই সন্তানের শোক ভুলতে পারে না। সেই রকম এক অভাগা কবি হলেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম।